জীবন বড়ই অদ্ভুত। ঠিক কতটা অদ্ভুত তা হয়তো এই মানুষটার দিকে তাকালেই বোঝা যায়, যে মানুষটার একটা গর্জনে 18 কোটি মানুষ একসাথে উল্লাসে ফেটে পড়ত। আজ সেই মানুষটাই নিজের শহরে একজন অবাঞ্ছিত অতিথি। এক সময়ে জহির খান বা বীরেন্দ্র সেবাগকে আউট করার পর মাশরাফির সেই আইকনিক গগনবিদারী গর্জন, আর আজ 5ই আগস্ট পরবর্তী নড়াইলের মহিষখোলায় মাশরাফির স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটির দাউ দাউ করে জ্বলার দৃশ্য যেন এক নির্মম বৈপরীত্য। চারদিকে কালো ধোঁয়া আর পোড়া ইট, ছাই হয়ে যাওয়া কিছু ট্রফি বা স্মৃতির অংশবিশেষ। আর এসবের মাঝেই বুক ফেটে বেরিয়ে আসে এক কিংবদন্তির আর্তনাদ। যে ছেলেটা 2 দশক ধরে 2 হাঁটুতে অসংখ্য অস্ত্রোপচারের ক্ষত নিয়ে শুধু দেশের পতাকাকে উঁচিয়ে ধরতে 22 গজে নিজের রক্ত জল করেছে, আজ তার ঠিকানা 4 দেয়ালের এক বোকা বাক্স। কেন? কি ঘটেছিল আমাদের প্রিয় ক্যাপ্টেন ম্যাশের সাথে? সালটা 2001। জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটল এক লম্বা সুঠাম দেহের অধিকারীর, নাম মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ পেল তাদের ইতিহাসের প্রথম জেনুইন ফাস্ট বোলার, যার গতি, আক্রমণাত্মক বোলিং আর সাহসী মানসিকতা খুব দ্রুতই তাকে পরিণত করল দেশের সবচেয়ে জনপ্রিয় তারকায়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, চাইলেও কেউ যে অবদান অস্বীকার করতে পারবে না, তা হল 2007 বিশ্বকাপের সেই ম্যাচ। 17ই মার্চ ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অফ স্পেনে ভারতের বিপক্ষে 39 রান খরচার সেই ঐতিহাসিক স্পেল। সেভাগ, উথাপ্পা আর আগারকারের উইকেট পতনের সেই দৃশ্য আজও ক্রিকেট প্রেমীদের চোখে ভাসে। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকে তিনি আর শুধু একজন খেলোয়াড় রইলেন না, তিনি হয়ে উঠলেন একটি প্রজন্মের আইডল। আজ যে তাসকিন, মুস্তাফিজ, শরীফুল বা নাহিদ রানাদের আমরা দেখি, তাদের প্রত্যেকের প্রথম অনুপ্রেরণার নাম মাশরাফি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্যাপ্টেনকে? এক বাক্যে উত্তর, মাশরাফি। সবচেয়ে সফল সংগঠক, যিনি মাঠে সবাইকে আগলে রাখতেন? মাশরাফি। 390টি আন্তর্জাতিক উইকেটের মালিক এই লড়াকু যোদ্ধা আমাদের বারবার শিখিয়ে গেছেন,